গোপালগঞ্জ শহরের নিচুপাড়া এলাকায় এখন উৎসব মুখর পরিবেশ। কারণ ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশে এসেছেন চীনা যুবক লিউ সিলিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে গোপালগঞ্জের মেয়ে সীমা আক্তারের সঙ্গে পরিচয়, এরপর প্রেম, আর সেই প্রেম এখন পরিণয়ে রূপ নিয়েছে। সীমাকে বিয়ে করতে লিউ শুধু বাংলাদেশে আসেননি, ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। নতুন পরিচয় এখন তিনি মোহাম্মদ সাদেকুর রহমান সানি। একটি অ্যাপের মাধ্যমে চীনে থাকা অবস্থায় সীমার সঙ্গে পরিচয় হয় লিউ সিলিয়ানের। ভিডিও কলে প্রতিদিন আলাপচারিতায় গড়ে ওঠে গভীর সম্পর্ক। প্রেমের বিষয়টি লিউ জানান তার মাকে এবং সীমার সঙ্গেও পরিচয় করিয়ে দেন। পরিবার থেকেও মেলে সমর্থন। তার সাথে আমার পরিচয় হয়েছিল অনলাইনের অ্যাপসের মাধ্যমে, হ্যালো টক। সে আমাকে হ্যালো বলেছিল, আমি তার উত্তর দিয়েছিলাম। পরে আস্তে আস্তে তার সাথে কথা হয় এবং পরে প্রেম হয়। তারপরে তার মা বাবার সাথে আমাকে পরিচয় করায় দেয় এবং তার মা বাবার অনুমতি নিয়ে সে আমার সাথে কন্টিনিউ করে কথা বলা। তারপরে কয়েক মাস পরে সে আমার জন্মদিন উপলক্ষে আর কি সে আগে আসার চেষ্টা করছে। আমার জন্মদিন ছিল 29শে জুন। সে বলছে যে তার আগে সে চলে আসবে। সে 27শে জুন আসছে এবং 28শে জুন আমাদের বিয়ে হয়েছে। সে কোর্টে গিয়ে অ্যাফিডেভিট করিয়েছে এবং মুসলিম হয়েছে এবং আমাদের বাসায় হুজুর এনে তাকে আবার মুসলিমের নিয়মকানুন পালন করা হয়েছে এবং সে খুশি আমাদের ধর্ম গ্রহণ করে এবং অনেক সম্মান করে সে ইসলাম ধর্মকে। ইসলাম ধর্মের নারীদেরকেও অনেক সম্মান করে, কারণ তারা পর্দা করে এবং নিজেদের সুরক্ষা রাখে। আর তার মা বাবার সাথেও আমাদের কথা হয়েছে বিবাহের সময় এবং সে আমাকে শীঘ্রই চীনে নিয়ে যেতে চায়। সকল কাগজপত্রের ঝামেলা শেষ করে 27শে জুন ঢাকায় পা রাখেন লিউ সিলিয়ান। পরদিন আসেন গোপালগঞ্জ শহরে। প্রাথমিকভাবে হোটেলে উঠলেও পরে সীমার বাবা মোহাম্মদ আবুল হোসেন হাওলাদার নিজে নিয়ে যান তাকে বাড়িতে। পরিবারের সম্মতিতে 29শে জুন ইসলাম ধর্ম গ্রহণ করেন লিউ। এরপর প্রথমে কোর্ট ম্যারেজ, পরে কাজী ডেকে আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়। 30শে জুন সীমার পরিবারের আয়োজনে হয় এক ঘরোয়া অনুষ্ঠান। সীমার বাবা মা মেয়ের সুখের কথা চিন্তা করে রাজি হন বিয়েতে। গোপালগঞ্জে আসার পরে ও গোপালগঞ্জ ছিল। শনিবার দিন আমরা উকিল ধইরা কোর্টের এফিডেভিট করার পরে আমরা বিয়ে দিই। তারপরে আমার মনে একটা ছিল যে ও ইসলাম গ্রহণ করবে। আমি ইসলাম গ্রহণের জন্য হুজুর আনি, আমি ইসলাম গ্রহণ করাই, কোর্টের এফিডেভিট করাইয়া এরপরে আমি আবার আমার মুসলিম হিসাবে, আমার মুসলমান হিসেবে আমি তাকে আবার কাবিন দৃষ্টিও করাই, দুটাই করাই। মেয়ের সুখ মানে আমার সুখ, মেয়ের শান্তি আমার শান্তি। যে থেকে মেয়ে আমার বলছে যে আমি সুখে থাকবো, আমি ওইটাই প্রাধান্য দিয়েছি বেশি। কেন মেয়ে আমি বিয়ে দিলাম অন্য জায়গায়, তাতে যদি সুখী না হয় তখন আমি তার কাছে অপরাধী হয়ে থাকবো। যার জন্য মেয়ের সুখই আমার সুখ। আর ছেলে আমি আসার পর থেকে যেটুকু দেখতেছি এখন তার মা বাবার সাথে কথা বলার, আমরা মোবাইলের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে কথা বলি, সব কিছু ভালো লাগতেছে। তাদের বাড়িঘর সব দেখাইছে, তাদের ফ্রেন্ড, এমনকি কালকে আমি ঢাকাতে গিয়েছিলাম, তার যে চায়না যে স্টুডেন্ট সে জায়গায় অনেক লোকজন আছে, তাদের সাথেও কথা বলছি। সবাই থেকেই আমি ভালো রিপোর্ট পাইছি। এমনকি ছেলে অনেক ভদ্র, এমন ছেলে মিথ্যা কথাটা পছন্দ করে না আমার মনে হয়। তবে আমার বিশ্বাস ছেলে কোনোদিন ওকে ঠকাবে না। এখন বাকিটুকু ভালো লাগছে। আমার মেয়ে বলছে কি যে আম্মু আমার সাথে চায়নার ছেলে সম্পর্ক করে। শেষে আমি বলছি কি যে চায়নার ছেলের সম্পর্ক করে, তোমার সাথে মজা করে। কয় না আম্মু আমার সাথে মজা করে না, ওর বাবা মার সঙ্গে আমার পরিচয় করে দিয়েছি। ছেলে বলছে ঠিক আছে, আমি তোমার সব ধর্ম আমি গ্রহণ করব, আর তোমার সব কথাই আমি শুনবো, আর তোমার কোনো অসম্মান আমি করব না। তখন আমাদের দেশে যখন আসে আমি কথা বলি, তোমার মা বাবাকে তোমার সম্মতি দিয়েছে তোমার মুসলিম ধর্ম হওয়ার জন্য? হয় হ্যাঁ, আমার মা বাবা মুসলিম হওয়ার জন্য সম্মতি দিয়েছে, আপনারা আমার মা বাবার সঙ্গে কথা বলে দেখেন। তখন আমরা ভিডিও কলে বলছি যে আপনার ছেলে কি মুসলমান হবে? হয় হ্যাঁ, আমার ছেলের যে ধর্ম নেবে সেই ধর্মই আমরা গ্রহণ করবো। এতটা মশলা জাতীয়, এতটা ঝাল জাতীয়, ও কোনো রঙের খাবার খায় না। মনে করেন আমাদের হলুদ রং খায় না, ও আমাদের লাল মরিচ খায় না। তারপরে ও খায় সাদামাটা খাবার। ও মনে করেন কোনো ঝাল জিনিস খাবে না, কোনো মিষ্টি জিনিস খায় না। বিশেষ কি খাওয়াইছে? মাংসের ভিতরে কি? মাংসের ভিতরে খাওয়াইছি মনে করেন গোশ সিদ্ধ করে, তারপরে তেলে ভাইজে খাওয়াইছি গরুর গোশ, তারপরে মুরগির গোশ ভাইজে খাওয়াইছি,
তারপরে আপনার লুডুস খাওয়াইছি, তারপরে আপনার হোটেল থেকে রাইস এনে খাওয়াইছি, এগুলো খাইছি। তারপরে ঘরে রুটি বানাই দিছি, সেটাও খাইছে, ডিম খাইছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে এখন চলছে প্রস্তুতি চীনের উদ্দেশ্যে পাড়ি জমানোর। খুব শিগগিরই সীমা উড়াল দেবেন নতুন দেশে, নতুন ভাষা আর ভালোবাসার সংসার গড়তে। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।